শেষ ওভারে নাটকীয় নেপালকে মাত্র 1 রানে হারালো দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার করা 115 রানের জবাবে 114 রান তোলে নেপাল। বাংলাদেশের মতো তীরে এসে তরি ডুবে ইতিহাস গড়তে পারল না নেপাল। দক্ষিণ আফ্রিকার সাথে দারুণ লড়াই করার পর বাংলাদেশকে হুমকি দিয়ে রাখল নেপালের ক্যাপ্টেন রোহিত পাউন্ডেল। শক্তিশালী দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ছিল নেপাল। মাঠে নামার আগে স্বাভাবিকভাবে সবাই এগিয়ে রেখেছিল দক্ষিণ আফ্রিকাকে। তবে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। নেপালের মতো দলের বিপক্ষে 7 উইকেট হারিয়ে করেছে মাত্র 115 রান। জবাবে শুরুতে ভয় ঢুকিয়ে দিয়েছিল নেপালের ব্যাটসম্যানরা। একটা সময় 12 বলে নেপালের প্রয়োজন ছিল 16 রান, তবে তারা সেটিও করতে পারেননি। শেষ বলে 2 রানের প্রয়োজন হলে সেই রানে রান আউট হন কুলসান শাহ, আর তাতেই 1 রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা। আর ম্যাচে দারুণভাবে লড়াই করে বাংলাদেশের ম্যাচ নিয়ে হুমকি দিয়ে রাখলেন নেপালের ক্যাপ্টেন রোহিত পাউন্ডেল। তিনি বলেন, আমরা ভালো খেলেছি, তবে ভাগ্য সাথে সহায় ছিল না। তবে পরের ম্যাচে আমরা ছেড়ে কথা বলবো না। বাংলাদেশকে হারানো কোনো ব্যাপার না, যদি আজকের মতো ভালো ক্রিকেট খেলতে পারি। মুস্তাফিজ থাকলে আমাদের কুশাল এবং দীপেন্দ্র সিং আছে। আমরা ছেড়ে কথা বলার জন্য বিশ্বকাপে আসিনি, ভালো খেলে বাংলাদেশকে হারাতে চাই। দক্ষিণ আফ্রিকাকে না পারলেও বাংলাদেশকে হারাবো আমাদের বিশ্বাস। রীতিমতো বাংলাদেশকে হুমকি দিলেন নেপালের ক্যাপ্টেন রোহিত। দর্শক, আপনাদের কি মনে হয় পরের ম্যাচে নেপালকে হারাতে পারবে বাংলাদেশ? কমেন্ট করে জানিয়ে দিন।